নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি দই কাতলা। এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিলাম, নুন হলুদ মাখানো রয়েছে। আর এখানে নুন হলুদ তেল গোটা মশলা টক দই আর একটু ধনে জিরের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পোস্ত চারু মগজ আর কাঁচা লঙ্কা, এগুলো আমি একটু পেস্ট করে নেব। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিলাম একটু। মাছটা ভাজবো, তেলটা গরম হোক। এক এক করে মাছগুলো ভাজলাম। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে এদিকটাও ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে গোটা সম্বার দিয়ে দেবো। গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, এবারে আমি এখানে একটু নুন পরিমাণ মতো, একটু হলুদ, সামান্য একটু জিরে ধনের গুঁড়ো ওখানে মিশিয়ে দিয়েছি, একবারে দিলাম। এবার এই মশলাটাকে নাড়ব। এবার এর মধ্যে আমি চারু মগজ পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। কড়াইটা এবারে ফুটে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো, মাছ 4 পিস। মাছটা এবারে ফুটুক, তারপরে টক দই দেব। বন্ধুরা, এবার আমার ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দেব। দই কাতলার এটাই হচ্ছে মেন জিনিস। এবার আরেকটু ফুটুক। বন্ধুরা, আমার হয়ে গেছে দই কাতলা। এবার এখানে একটুখানি মিষ্টি দেব, যেহেতু টক দই দেওয়া হয়েছে, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। তো বন্ধুরা, আমার দই কাতলা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন একদম থকথক করছে গ্রেভিটা। এবারে কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে নামিয়ে দেব। বন্ধুরা, আমার দই কাতলা রেডি, রাখছি এবারে।